আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুল। আপনাদের মাঝে গত ভিডিওতে দেখিয়েছিলাম এই যে এই কার্ডটি অরিজিনাল পাওয়ারটি বাস্ট হয়ে গিয়েছে এবং এই কার্ডটি সম্পূর্ণ ওকে ছিল এই সাইডটা এবং ডিসপ্লে ওকে আছে। আমি গত ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি বা দেখিয়েছি। এখন আমি এই যে এক্সট্রা পাওয়ারটা লাগিয়েছিলাম সেই পাওয়ারটা আমি খুলে নিচ্ছি এবং অরিজিনাল পাওয়ারটা আমি ওকে করার চেষ্টা করব। এই যে 12 ভোল্টটা আমি খুলে নিলাম। তো এই যে আমাদের কার্ডটা, এই কার্ডটার এই যে পাওয়ার সাইডটা বাস্ট হয়ে গেছে। আমি এখন দেখবো এই যে আমাদের 450 ভোল্ট 47 মাইক্রোফ্যারাড যে ক্যাপাসিটরটি আছে সেই ক্যাপাসিটরটির লাইনে শর্ট আছে কিনা। আর শর্টটি দেখার জন্য আমি দেখুন একটি অ্যানালগ মিটার নিয়েছি। অ্যানালগ মিটারটি আমি এই যে X10 সিলেক্ট করে নিয়েছি ওহমসে, 10 ওহমস। তো এখানে সিলেক্ট করে নেওয়ার পরে প্রথমে দেখে নিচ্ছি 450 ভোল্টের যে ক্যাপাসিটরটি আছে সেই ক্যাপাসিটরটি তো এই ক্যাপাসিটরটি কোনো শর্ট নেই, আমি দেখতে পাচ্ছি। এবং এখানে আছে একটি রেকটিফায়ারের কি অবস্থা দেখতে হবে। এই যে এটি একটি রেকটিফায়ার, এই রেকটিফায়ারটি শর্ট আছে কিনা। এবং এখানে একটি কয়েল থাকে। এই যে আরেকটি সার্কিট আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে একটি কয়েল আছে, এই কয়েলটি পুরাতন একটি সার্কিট থেকে আমি এখানে লাগিয়ে দেব। এবং রেকটিফায়ারগুলো শর্ট আছে নাকি, এখানে ফিউজ আছে, এখানে একটি প্রোটেক্টর আছে যেগুলা নষ্ট হতে পারে। যেগুলো আমরা প্রথমে পরিমাপ করে সার্কিটটা উল্টিয়ে নিচ্ছি। এই পাশের যে সেপারেটরটা আমাকে খুলে নিতে হবে। বাস্ট তো সেপারেটরটি আমি এই যে খুলে নিচ্ছি। সেপারেটরটি খুলে নিয়েছি এবং এই যে ফিউজ এখানে আছে। এই যে এখানে এদিক দিয়ে আমাদের 220 ভোল্ট এসি কিন্তু ইন হবে এই সার্কিটটিতে। তো 220 ভোল্টেজের এসির পরে এদিক দিয়ে কিন্তু আমাদের এখানে একটি কয়েল আছে এবং এই কয়েল দিয়ে কিন্তু এই যে এইখানে আমাদের এই যে ভোল্ট আছে 450 ভোল্টের যে ক্যাপাসিটরটি আছে সেই ক্যাপাসিটারে কিন্তু এই রেকটি হয়ে কিন্তু এখানে ডিসি ভোল্ট রেকটি কিন্তু এসি ভোল্টকে ডিসি ভোল্ট তৈরি করে এই ক্যাপাসিটারে ডিসি ভোল্ট দেখাবে এবং এই ক্যাপাসিটারে কিন্তু ভোল্টেজটা ফিল্টারিং হবে। তো আমি পরিমাপ করে নিচ্ছি। এই যে আমাদের মিটারটি নিয়েছি, আমি X10 ওহমসে সিলেক্ট করে নিয়েছি। এই যে L এবং N এই দুটি আমাদের 220 ভোল্ট এসি প্রবেশ করবে। তো এই পিনটি ডাইরেক্ট কয়েলে চলে গিয়েছে, এদিক দিয়ে কয়েলে চলে গিয়েছে ডাইরেক্ট। তো কয়েল পর্যন্ত আমাদের মিটারটি রিডিং উঠছে এবং এই এল যে লাইনটি এখান থেকে এখানে একটি ফিউজের মতো একটি পার্স ব্যবহার করা হয়েছে। এটি কিন্তু শো করছে না, দেখুন মিটারের কাঁটাটি আমাদের কিন্তু শো করছে না। এই যে এই পার্সটি ব্যবহার করা হয়েছে, দেখুন একটি ফিউজ ব্যবহার করা হয়েছে। তো এই পার্সটি নষ্ট হয়ে গেছে। এখন দেখতে হবে এই যে কালো আরেকটি পার্স আছে সিরামিকের মতো MF72, এটি এক ধরনের ফিউজের মতো ব্যবহার করা হয়েছে। তো এই পার্সটি আমি একটু পরিমাপ করে নিচ্ছি।
এই যে এখান থেকে কিন্তু এখানে এসেছে এবং এই পাশটি কিন্তু আমাদের ওকে দেখাচ্ছে, মিটারের কাঁটাটি রিডিং উঠছে, জাস্ট ফিউজটি শুধু কেটে গিয়েছে। তো এখান থেকে এখানে এসেছে, এখানে কোনো পার্স ব্যবহার করা হয়েছে কিনা। এখানে একটি ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে, এই যে ক্যাপাসিটারটি কিন্তু ঠিক আছে, কোনো শর্ট দেখাচ্ছে না। তো আমরা শুধুমাত্র এই ফিউজটি নষ্ট পেয়েছি এবং এখান থেকে এই পর্যন্ত লাইন আছে এবং এখান থেকে এই যে যেহেতু ক্যাপাসিটার এই পিনে লাইন আছে, এই পিন থেকে দেখুন লাইনটি এই দিক দিয়ে এখানে যে এখানে কয়েল থাকবে সেই কয়েল পর্যন্ত কিন্তু চলে এসেছে। তো যাই হোক, কয়েলটি যেহেতু বাস্ট হয়ে উঠে গেছে, এখানে কয়েলের চিহ্ন পর্যন্ত নেই। তো এখন কয়েল পর্যন্ত আমরা খুঁজে পেয়েছি, এই একটি মাত্র ফিউজ নষ্ট হয়েছে। এখন দেখবো এই রেকটিফায়ারটি আছে, রেকটিফায়ারটি ঠিক আছে কিনা। তো রেকটিফায়ারটি পরিমাপ করার জন্য আমি পরিমাপ করে নিচ্ছি। এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। দেখুন প্লাস মাইনাস চিহ্ন দেওয়া আছে। এই পজিটিভ নেগেটিভ কিন্তু এই যে আমাদের যে 450 ভোল্টের ক্যাপাসিটার আছে, সেই ক্যাপাসিটারের পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ। রেকটিফায়ারের এখানে একটি মাত্র রেকটিফায়ার দেখা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু 4টি রেকটিফায়ার ব্যবহার করা হয়েছে। দেখুন এই সার্কিটে কিন্তু 1 2 3 4 এই 4টি রেকটিফায়ার, কিন্তু এই একটি মাত্র রেকটিফায়ার এখানে, এর ভিতরে কিন্তু 4টি রেকটিফায়ারের মাপ দেখাবে। তো 4টি রেকটিফায়ারের মাপ দেখতে হলে আমি যে কাজটি করব, আমাদের মিটারটি কিন্তু X10 সিলেক্ট করা আছে, অর্থাৎ 10 ohms সিলেক্ট করা আছে। তা এটা আমাদের পজিটিভে আমি এই যে মিটারের নেগেটিভ টার্মিনালটি ধরছি এবং অন্য 2টি পিনে আমি দেখব আমাদের মিটারের রিডিং ওঠে কিনা। দেখুন মিটারে নেগেটিভ ধরার পর কিন্তু এই 2 পিনের সাথে একটি পিনের সাথেও রিডিং ওঠার কথা না, কিন্তু রিডিং উঠছে, অর্থাৎ এটা শর্ট পেয়েছি। এবার যদি আমি এই যদি পজিটিভ ধরি, তাহলে দেখুন এটা তো শো করবেই, এটাও শো করছে, অর্থাৎ এই পিনটা একদিক শো করছে আর এই পিনটা কিন্তু 2 দিকই শো করছে। দেখুন, অর্থাৎ আমাদের এই রেকটিফায়ারটি শর্ট হয়ে গেছে। এবং ঠিক একইভাবে যদি আমি নেগেটিভে পজিটিভ ধরি, দেখুন এই যে এই পিনটা রিডিং ওঠার কথা না, কিন্তু রিডিং উঠছে এবং এই পাশেও রিডিং হচ্ছে, অর্থাৎ আমাদের এই রেকটিফায়ারটা কিন্তু শর্ট হয়ে গেছে। তো এই রেকটিফায়ারটা আমরা নষ্ট পেয়েছি এবং এই ফিউজটা নষ্ট পেয়েছি এবং ক্যাপাসিটার পর্যন্ত প্লাস মাইনাস কোনো শর্ট নেই। দেখুন আবারও পরিমাপ করে দেখছি, যেহেতু শর্ট নেই, তো আমরা এই রেকটিফায়ার এবং একটি কয়েল এবং একটি ফিউজ, এই 3টা পার্টস আপাতত চেঞ্জ করে আমরা এই 450 ভোল্টের যে ক্যাপাসিটার, এখানে 300 ভোল্ট প্রবেশ করে কিনা সেটা দেখার চেষ্টা করছি। তো আমরা এই রেকটিফায়ার, কয়েল এবং ফিউজ অন্য একটি সার্কিট থেকে নিয়ে নিচ্ছি। এই যে একটি পুরাতন সার্কিট আছে আমাদের কাছে, ফিউজটি আমরা খুলে নিচ্ছি। ফিউজটা আমরা খুলে নিচ্ছি। সরি, এই সার্কিটের ফিউজটা দেখছি শর্ট করা আছে, অর্থাৎ এই ফিউজটা আগে মনে হয় নষ্ট ছিল। আমি অন্য একটি সার্কিট নিয়েছি এবং ফিউজটি প্রথমে খুলে নিচ্ছি। ফিউজটি খুলে নিলাম। এরপরে এই যে কয়েলটি আছে, কয়েলটি আমরা খুলে নেব। এই যে কয়েলটি, তো কয়েলটি আমি খুলে নিচ্ছি। তো এই যে কয়েলটি আমি খুলে নিলাম। রেকটিফায়ারটি আমরা খুলে নিলাম। আমাদের তো এই যে আমাদের অরিজিনাল সার্কিটের রেকটিফায়ার, ফিউজ এবং কয়েলের যে কানেকশনটা আমরা ফাঁকা করে নিচ্ছি।
কালকে হঠাৎ করে দেয় অবস্থা কি ভিতর আমরা দেখেছি যে খালে খাওয়া কারণ রেকটিফায়ারটির প্লাস মাইনাস অবশ্যই ঠিক করে লাগাতে হবে। তো তখন আমাদের এই ফিউজটি কাটা ছিল, ফিউজটি এখন সংযোগ পাচ্ছে এবং এখান থেকে এখানে সংযোগ পাচ্ছে এবং এখান থেকে এখানে সংযোগ পাচ্ছে, এখান থেকে এখানে সংযোগ পাচ্ছে এবং এই পিন থেকে এই পিনে এই পিনে সংযোগ পাচ্ছে। অর্থাৎ রেকটিফায়ার পর্যন্ত আমাদের কিন্তু সংযোগটি ওকে আছে। রেকটিফায়ারটি আমরা একটু পরিমাপ করে নিচ্ছি। তখন আমাদের এই যে এটার সাথে নেগেটিভে শো করেছিল, এখন দেখুন দুইটার একটা নেগেটিভে শো করছে না, শুধু পজিটিভে শো করবে। আর এখানে পজিটিভে তখন এটার সাথে শো করেছিল, এখন দেখুন শো করছে না, শুধু নেগেটিভে শো করবে। তো রেকটিফায়ারটি আমাদের ওকে আছে এবং এই ক্যাপাসিটার পর্যন্ত 300 ভোল্ট আসে কিনা সেটি দেখার জন্য এই যে এসি 220 ভোল্ট প্রবেশ করবে। তো এসি লাইনটা আমি এখানে আমাদের সেম এসি কর্ডটি নেই, যার কারণে আমি এই যে এসি কর্ডটি সোল্ডারিং করে নিচ্ছি। এবং আমরা এসি 220 ভোল্ট দিয়ে নিচ্ছি এই যে এসি প্লাগটি। দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি, দেখুন আমাদের এই যে ক্যাপাসিটারটি ছিল, ক্যাপাসিটারটি কিন্তু ফেটে গিয়েছে। এই ক্যাপাসিটারটিও চেঞ্জ করে নিতে হবে। যেহেতু এসি সংযোগটি দেওয়া হয়েছে, আমাদের এই ক্যাপাসিটারে চার্জ থাকতে পারে। আমরা দেখে নেব চার্জ আছে কিনা। চার্জ কিছুটা ছিল, চার্জটা ডিসচার্জ করে নিলাম। তো এটা আমরা একটু পরে চেঞ্জ করছি, এটি যেহেতু বাস্ট হয়ে গেছে। তো আমরা দেখব এই যে আমাদের 12 ভোল্ট, তখন যে আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম এখানে যে আমরা 12 ভোল্ট কানেক্ট করার পর আমাদের টিভিটি ওকে হয়েছিল, সেই 12 ভোল্টটা আসে কিনা। তো আমাদের মিটারটি দেখুন ডিসি 50 ভোল্টে আমরা সিলেক্ট করে নিয়েছি এবং এই যে নেগেটিভে নেগেটিভ আর পজিটিভে পজিটিভ। দেখব 12 ভোল্টেজটা আমাদের এখানে প্রেজেন্ট হয় কিনা। তো আমি এই যে এসি প্লাগটি ইন করে দিচ্ছি এবং সেই সাথে আমি কার্ডটিতে পাওয়ার এসি প্লাগটি সংযোগ দিয়ে দিলাম এবং 12 ভোল্ট কিন্তু আমাদের চলে এসেছে, আমাদের যে ভোল্টেজটি প্রয়োজন ছিল আসলে। এবং সেই সাথে আমাদের পাওয়ারটি ওকে হয়ে গেছে। তো সেই সাথে আমাদের এই কার্ডটি কিন্তু ওকে হয়ে গিয়েছে। তো ক্যাপাসিটারটি বাস্ট হয়ে গেছে, আমি ক্যাপাসিটারটা চেঞ্জ করে দিচ্ছি। টিভি কভার কিনতে পাওয়া না। সেই সাথে আমি আবারও এসি প্লাগটি ইন করে নিচ্ছি।
এবং আমাদের 12 ভোল্টেজটি ওকে আছে কিনা সেটি দেখার জন্য বারো ভোল্টেজটি কিন্তু আমরা পেয়ে গেছি। এসি প্লাগটি অফ করে নিলাম এবং সেই সাথে এসি কর্ডটি খুলে নিব। আমাদের টিভিতে আমি সেট আপ করে দেখব যে টিভিতে ওকে হয় কিনা। তো ফাইনালি টিভিতে সেটিং করে দেখব যে টিভিটি ওকে হয় কিনা। অবশ্য আগের ভিডিওতে আমি দেখিয়েছি 12 ভোল্ট দিয়ে কিভাবে টিভিটি অন করা যায়। খাতা দাও তো একটা। এসি প্লাগটি আমি ইন করে নিচ্ছি এবং সেই সাথে আমাদের টিভির পাওয়ারটি কিন্তু ওকে হয়ে গিয়েছে। টিভিতে লেখা চলে এসেছে। তো এইভাবে আমাদের আজকের কাজটি আমরা সম্পূর্ণ করেছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। এ ধরনের আরও ভিডিও পেতে পরবর্তীতে এই ধরনের আরও যদি ভিডিও পরবর্তীতে পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।